বাংলার রাজকীয় ইতিহাস আর মনোমুগ্ধকর স্থাপত্যের নাম করলে প্রথম সারিতেই আসে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। আজকে আমরা ঘুরে আসব সেই ইতিহাসের টুকরো থেকে, যা আজও আমাদের ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত এই রাজবাড়ির ইতিহাস 16 শতকের দিকে গিয়ে মিশে যায়। বলা হয় মান্দার বংশের জমিদাররা এখানে প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে নানান শাসকের হাত ধরে এটি সমৃদ্ধ হয়। শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক দিক থেকেও পুঠিয়া রাজ পরিবার ছিল অগ্রগামী। পুঠিয়া রাজবাড়ির স্থাপত্যে চোখ রাখলে স্পষ্ট বোঝা যায় মুঘল, হিন্দু এবং ইউরোপীয় স্টাইলের এক দুর্দান্ত সমন্বয় ঘটেছে এখানে। প্রাসাদের খিলান, স্তম্ভ আর অলঙ্করণের সূক্ষ্ম নকশা যেন এক একটা ইতিহাসের ক্যানভাস। আর এর আশেপাশেই দাঁড়িয়ে আছে পুঠিয়া মন্দির কমপ্লেক্স, যেখানে গোবিন্দ মন্দির, পঞ্চ আনন শিব মন্দির সহ অসংখ্য স্থাপত্য কালের সাক্ষী হয়ে আছে। এজন্য পুঠিয়াকে বলা হয় মন্দিরের শহর। রাজপরিবার শুধু আভিজাত্যের জন্য বিখ্যাত ছিলেন না, তারা জনকল্যাণমূলক কাজেও অগ্রণী ছিলেন। শিক্ষা, শিল্প সংস্কৃতি আর ধর্মীয় কর্মকাণ্ডে তাদের অবদান ছিল অপরিসীম। এখানকার উৎসব, বিশেষ করে দুর্গাপূজা, চারদিকের মানুষকে একসাথে করত। এখনও সেই রাজকীয় ঐতিহ্যের গল্প শুনে মানুষ বিস্মিত হয়। আজ যদিও সেই জমকালো প্রাসাদের নেই রাজকীয় আভিজাত্যের কোলাহল, তবুও এর ভগ্নদশা দেয়ালগুলো নীরবে বলে যায় অতীতের মহিমা। পর্যটকরা যখন এখানে আসে, তখন তারা শুধু স্থাপত্য দেখে না, একই সাথে অনুভব করে বাংলার ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের গৌরব। বর্তমানে পুঠিয়া রাজবাড়ি ও এর আশপাশের মন্দিরগুলো দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে ভিড় জমান, কেউ ইতিহাস জানতে, কেউ বা ছবির জন্য। বিশেষ করে বিকেলের সময় সূর্যের আলো যখন প্রাসাদের দেয়ালে পড়ে, তখন দৃশ্যটা হয়ে ওঠে অপূর্ব। তবে এ ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন যথাযথ সংরক্ষণ ব্যবস্থা। যদি আমরা এখনই যত্ন না নিই, তবে হয়তো একদিন ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে। তাই দর্শনার্থী হিসেবে আমাদেরও দায়িত্ব হলো স্থানটির সৌন্দর্য রক্ষা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই রাজকীয় স্থাপত্য সরাসরি দেখতে পারে। পুঠিয়া রাজবাড়ি আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা আর সংস্কৃতির শেকড় কতটা গভীরভাবে